তথাগত বাবু আপনার কাছে জোরহাত করে অনুরোধ, আপনি একটু দয়া করে নিচে আসুন আর একটু আমাদের আইনটা আছে রয়েছে আমাদের কাছে, আইনে কোথায় লেখা রয়েছে সিটিজেনশিপ অ্যাক্টে যে আপনি উদ্বাস্তু নমশূদ্র মতুয়াদের নাগরিকত্বর বিধান দিয়েছেন, দয়া করে জোরহাত করে বলছি একটু দেখিয়ে দিয়ে যান। আপনি হয়তো অনেক বেশি ইংরাজি বোঝেন, আমরা বুঝি না, একটা লাইন শুধু পড়ে দেখিয়ে দিয়ে যান। জোরহাত করে অনুরোধ করছি মতুয়া সমাজের পক্ষ থেকে একটু এসে আপনি আইনটা পড়ে দেখিয়ে দিয়ে যান কোথায় লেখা রয়েছে নাগরিকত্ব। আমরা কোনো বিজেপি নেতাকে পাইনি, তথাগত বাবু আজকে আপনাকে পেয়েছি, দয়া করে অনুরোধ করছি এসে একটু আমাদের পড়ে দিন আর দেখান কোথায় নাগরিকত্ব লেখা রয়েছে। বাংলা বাঙালির স্বার্থে আপনি অন্তত সত্যি কথা বলুন, বলুন এখানে কোনো নাগরিকত্ব পাওয়া যাবে না। এটা বিজেপির টুপিবাজি, ধোকাবাজি, মিথ্যা ষড়যন্ত্র। যে আপনারা যে মিথ্যা কথা বলছেন, ভারতীয় জনতা পার্টির মিথ্যা প্রচার করছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আপনারা নাগরিকত্ব দেবেন, এই কথাটা আপনার গেজেট 2024 11 মার্চ পাস করেছেন, রুল জারি করেছেন, সেখানে কোথায় লেখা আছে দেখান, বা 2019 আইনে দেখান, যে কোনো জায়গায় আপনি শুধু একটু দেখিয়ে দিন। আমার আপনার কাছে অনুরোধ, দয়া করে একবার আসুন, আমি জোরহাত করছি, একবার দয়া করে আসুন, এসে একটু শুধু বলুন। বাংলার মানুষ এটা একটু শুনতে চায় আপনার মুখে, আপনি অন্তত সত্যি কথা বলুন। আপনার কাছে অনুরোধ করছি একবার আসুন, দয়া করে একবার আসুন, দয়া করে আসুন, আমরা জোরহাত করে অনুরোধ করছি একবার আসুন। আমরা তথাগত বাবুকে অনুরোধ করছি, তথাগত বাবুর বাড়ির সামনে রয়েছি, আমি জোরহাত করে অনুরোধ করছি একবার আসুন, এসে এই আইনে কোথায় লেখা আছে নাগরিকত্ব পাবে সেটা দেখিয়ে দিন। এটা যে ঢপের চপ, মিথ্যা কথা, ষড়যন্ত্র, সেটা ফাঁস হয়ে গেছে। এই মিথ্যা চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলন চলছে, চলবে। এই আন্দোলনে 2024-এ তথাগত বাবু জেনে রেখুন, 2024-এ একটা সিট মতুয়া সমাজের, উদ্বাস্তু সমাজের, নমশূদ্র সমাজের একটা সিট আপনারা পাবেন না। চ্যালেঞ্জ আপনাকে, কারণ আপনাদের মিথ্যা ঝুড়িটা ফুটো হয়ে গেছে, তাই আপনাদেরকে এই লিঙ্গের কথা বলতে হচ্ছে। ছি তথাগত বাবু, ছি, এইরকম কথা বলতে পারে কোন একজন সাধারণ সভ্য ভদ্র মানুষ? আর কত নিচে নামবেন আপনারা? আসুন না, এসে পড়ে দেখান না। আপনার সাথে যুদ্ধ করতে আসেনি, রয়েছে আইনটা, আইনে কোথায় লেখা রয়েছে দেখান, আইন আপনার কাছে দেখান, আপনি কোথায় আইন রয়েছে। এখানে কোথাও কোনো নাগরিকত্ব দেওয়ার গল্প নেই, টোটালটাই মিথ্যা ভাওতা। তথাগত রায়কে ভারতীয় জনতা পার্টি বলেছে যে এই নাগরিকত্ব দেওয়া এই আইনে লেখা নাই, তুমি এখন ওই লিঙ্গ টিঙ্গ বলে এই ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও, যাতে তোমার পিছনে লোক লিঙ্গের জন্য পরীক্ষা করতে যায়, তোমার লিঙ্গের জন্য তোমার কাছে মিডিয়া যায়, আর নাগরিকত্ব পাবে না এই কথার জন্য তারা ভুলে যায়। এই ষড়যন্ত্র করেছিল তথাগত বাবু। আজকে আমরা এসছি, আপনার চক্রান্তে আমরা পা দেব না। আমাদের সোজা প্রশ্ন, নাগরিকত্ব দেওয়ার কথা কোথায় লেখা রয়েছে আপনি দেখান। এই যে আজকে আপনাদের কি কারণে এই প্রতিবাদ, কি কারণে? দেখুন, এই প্রতিবাদ হচ্ছে এই যে দেখছেন আপনারা, আইনটা 2019 সালে ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্র সরকার একটা আইন পাস করেছে, যে আইনে এরা বলছে যে মতুয়া, উদ্বাস্তু, নমশূদ্র সকলে নাকি নাগরিকত্ব পাবে। এই আইনে কোথাও লেখা নেই যে নাগরিকত্ব পাবে। এই আইনে কি লেখা আছে আমি আপনাদের শুধু একটা লাইন শুধু আমি আপনাদের পড়ে শোনাবো। দেখুন, বলছে যে বলছে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষরা 2014 সালের 31 ডিসেম্বরের আগে এসেছে ভারতে, আসার পরে যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে যারা ছাড় পেয়েছে, শুধুমাত্র তারাই এই পোর্টালে আবেদন করতে পারবে। তাহলে বিজেপি নেতারা পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে এই কথাটা বলছে না, তারা বলছে 2014 সাল 31 ডিসেম্বরের আগে যারা এসেছে সকলে নাগরিকত্ব পাবে। এখানে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার অ্যাক্টে কাদের ছাড় দেওয়া হয়েছে প্রশ্ন? তাদের ছাড় দেওয়া হয়েছে যারা 2014 সাল 31 ডিসেম্বরের আগে ভারতে এসেছে এবং রিজনাল রেজিস্ট্রার ফরেনার অফিসে যারা এসে আবেদন করেছিল, শুধুমাত্র তারা। সারা ভারতে এই সংখ্যাটা 31,300
313 জন আবেদনের সংখ্যা, আর পশ্চিমবাংলার মাত্র মতুয়া সমাজ যারা আবেদন করেছে 147 জন। অর্থাৎ এই যে আবেদনটা করেছে তাতে থেকে উপকৃত মাত্র 147 জন লোক, তারা আবেদন করতে পারবে, নাগরিকত্ব পাবে না। আর এই যে পোর্টাল চালু করছে ঢপের চপ, আমি আপনাদের গভীর ষড়যন্ত্রটা বাঙালির বিরুদ্ধে কেন বলছি আপনাকে শুধু একটা প্রমাণ আপনাদের দেখাবো, দয়া করে দেখান। এই যে গেজেটটা পাস হয়েছে দেখুন 11ই মার্চ 2024, আমি গেজেটের এই দেখুন গেজেটের আমি লাস্ট পেজে যাচ্ছি। এই যে এই গেজেটটার আমার কাছে প্রশ্ন, তথাগত বাবুদের কেন বলছি এরা বাংলা বিরোধী, বাঙালি জাতি বিরোধী কেন বলছি বিজেপি? একটা কলম আছে লাস্টে, এই দেখুন ভেরিফিকেশন এফিডেভিট, এই দেখুন ষড়যন্ত্রটা কোথায়? এফিডেভিট বলে একটা কলম আছে, এফিডেভিট দেখান দয়া করে। এই এফিডেভিটে বলছে আমি অমক, আমার বাবার নাম অমক, এবং আমি দেখুন প্রথমে বলছে আমি আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছি। মানে যে লোকটা ভোট দিয়েছে, যার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, এতদিন ধরে ভোট দিয়েছে, যার ভোটে শান্তনু ঠাকুর, অসীম সরকাররা ভোটে জিতেছে, অমিত শাহ মন্ত্রী হয়েছে, মোদী সরকার এসছে, সেই লোকটা বলছে আমি আফগানিস্তান, বাংলাদেশ থেকে, সেই এফিডেভিটে বলতে হচ্ছে। বলার পরে কি বলতে হচ্ছে দেখুন সেকেন্ড পেজে, এই যে বলার পরে কি বলতে হচ্ছে দেখুন, বলছে দ্যাট আই এম এক্সেম্পটেড, কি বলছে? দ্যাট আই এম এক্সেম্পটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার ক্লজ সি অফ সেকশন 2 অফ সেকশন 3 অফ পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া, পাসপোর্ট অ্যাক্ট 1920 অ্যান্ড ফরেনার অ্যাক্ট 1946। তার মানে এখানে পাসপোর্ট অ্যাক্টে, এখানে গেজেট এই 11 তারিখে পাস করেছে, যেটা সেই গেজেটে বলছে যে তাকে স্বীকার করতে হচ্ছে এফিডেভিট দিয়ে লাস্ট পেজে যে যারা পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার অ্যাক্টে, মানে আমাকে বলতে হচ্ছে যে আমি পাসপোর্ট অ্যাক্ট আর ফরেনার অ্যাক্ট থেকে ছাড় পেয়েছি। কোথাও সে ছাড় পায়নি। বাংলায় কতজন ছাড় পেয়েছে? 147 জন ছাড় পেয়েছে। আর এই যে এত 30% মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু ছাড় পায়নি, মাত্র 147 জন। কিন্তু তাকে মিথ্যা এফিডেভিট দিতে হচ্ছে, মিথ্যা এফিডেভিট দিয়ে বলতে হচ্ছে যে আমি পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার অ্যাক্ট থেকে ছাড় পেয়েছি, আমি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আমি এসেছি। অর্থাৎ এই যে মিথ্যা এইভাবে ফাঁসিয়ে লোকটাকে বেনাগরিক করছে, এবং মিথ্যা এফিডেভিট দেওয়ার জালে 2003-এর অ্যাক্ট রুল 2009 অনুযায়ী যারা মিথ্যা কথা বলছে এবং অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যারা রয়েছে, প্রত্যেকের 5 বছর জেল, 50,000 টাকা জরিমানা, আফটার 5 ইয়ার্স তাদের যে কান্ট্রি থেকে এসছে সেই কান্ট্রিতে তাদের রিটার্ন পাঠানো হবে। অর্থাৎ এই যত লোক আবেদন করবে এই পোর্টালে, সেই পোর্টালে প্রত্যেকটা মানুষকে 5 বছরের জন্য জেল খাটতে হবে, তাদের সম্পত্তি সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেবে, এবং তারপরে 5 বছর পর 50,000 টাকা জরিমানা দিলে তাদের সেই যে দেশ থেকে এসছে সেই দেশে তাদের ফেরত পাঠানো হবে। এটা আইনে বলছে, আমি বলছি না। তথাগত বাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ করেছি, আপনার মিডিয়ার লোক কপি নিয়ে নিন, আপনার নেটে সার্চ করে দেখে নিন, একটা কথা মিথ্যা কথা যদি হয় যা খুশি তাই বলবেন, চ্যালেঞ্জ করে ওপেন ডকুমেন্টস দিয়ে বলছি। অর্থাৎ এটা সম্পূর্ণ মিথ্যা, এটাও সম্পূর্ণ ভাওতা, এর বাইরে এদের কোনো কথা নাই। তাই এই ইস্যুটাকে নিয়ে যাতে সত্যি কথাটা কেউ না বলে, তাই তথাগত বাবুকে বিজেপি লেলি দিয়েছে যে বলো যে লিঙ্গের পরীক্ষা দাও, লিঙ্গের পরীক্ষা দিলে তবে তবে এই সিএতে আবেদন করবে। এটা মিথ্যা, ভাওতা। আপনার নাম কি? আমি রাজু ঘোষ। এই সংগঠনের কি? আমি সংগঠনের কোঅর্ডিনেটর। লিঙ্গের পরীক্ষা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন? উনি লিঙ্গের পরীক্ষা দিয়ে বোঝাতে চাইছেন যে মুসলিমদের পুরুষ না, হিন্দুদের বা অন্য জাতির পুরুষ, তার জন্য উনি বলতে চাচ্ছেন লিঙ্গের পরীক্ষা দিতে হবে। এখানে হিন্দু মুসলমানের কোনো গল্পই নেই, এই আইনে তো হিন্দু মুসলমানের গল্প নেই। এই আইনটা কাদের জন্য? এই আইনটা মাত্র 31,313 জনের জন্য, 31,313 জনের জন্য। আইনটা তো হিন্দু মুসলমানের জন্য নয়। অলরেডি যাদের নাম আছে গভর্নমেন্টের কাছে, আমি আপনাদেরকে আরও দিচ্ছি ডকুমেন্টস একটা, 31,313 জন। আমি ফাও বলছি না, কোথা থেকে পাচ্ছি কথাটা। এই যে 2016 যে লোকসভায় বিলটা পাস হয়েছিল, এই বিলে লেখা রয়েছে 39 নম্বর পেজে, এই বিলে 39 নম্বর পেজে লেখা রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে 31,313 জন যারা, এই দেখুন যারা হচ্ছে ওই দেখুন শিখ, এই যে হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, এই কমিউনিটির লোক 31,313 জন। এখানে হিন্দু রয়েছে কতজন? 25,447 জন, শিখ রয়েছে 5,860 জন, খ্রিস্টান রয়েছে 50 জন, বুদ্ধিস্ট রয়েছে 2 জন। অর্থাৎ এই আইনটা তো মুসলমান, হিন্দু, অন্য কোনো গল্পই
নাই। এই আইনটা তো শুধুমাত্র 31,313 জনের জন্য। কেন এত লাপালাপি হচ্ছে? কেন মতুয়া সমাজকে ভুল বোঝানো হচ্ছে? কেন উদ্বাস্তু নমঃশূদ্রদের ভুল বোঝানো হচ্ছে? এটাই আমাদের প্রতিবাদ। মিথ্যার একটা লিমিট থাকে, সেই মিথ্যার লিমিটটাকে আমরা ভেঙে দিতে চাই। মানুষকে জানাতে চাই এদেরকে বিশ্বাস করবেন না, এদের ষড়যন্ত্র ফাঁস করে দিন। মানুষের দরজায় গেলে এদেরকে উপযুক্ত জবাব দিন, এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, গর্জে উঠুন। এরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ ছাড়া কিচ্ছু জানে না।